গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। সিম্পল লাইফস্টাইল আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার ব্লগটা শুরু করছি। আজকে হচ্ছে শুক্রবার আর এখন সকাল 6:30টার মতো বাজে। আমি ঘুম থেকে উঠে চলে এসেছি রান্নাঘরে। হাজব্যান্ডের টিফিন রেডি করা হয়ে গেছে, টিফিনটা প্যাক করে দিয়েছি। আর এখন চলে এসেছি চা করতে। তো এখানে একটু দুধ ছিল, গরম করে নিলাম আর এখানে চাটা বসিয়ে দিয়েছি। কারণ টিফিনটা তাড়াতাড়ি ভরে দিলে আমার চাটা একটু দেরি হলেও কোনো অসুবিধা হয় না, কারণ টিফিনটার জন্য একটু তাড়াতাড়ি হয়। তো ওই জন্য টিফিনটা রেডি করে দিয়ে আমি চাটা বসিয়ে দিয়েছি। আর আজকে তো আর বউ আসবে না, তাই আজকে সব কাজ করতে হবে। তো চাটা ওদেরকে দিয়ে দিই আর তোমরা সঙ্গে থাকো। সারাদিনে আজকে আমার কী কী করি সঙ্গে থাকো, দেখবে। আর এই যে মাস্টারমশাই স্কুল চলে গেল, আর ওরই এক স্টুডেন্ট স্যারকে দেখে বললো যে স্যার আজকে আমি তোমার সঙ্গেই যাব। তো ওই জন্য স্যারের সঙ্গে চলে গেল। বাইরে আজকে বেশ ঠান্ডা হাওয়া, ঠান্ডাটাও বেশ ভালোই পড়েছে। তো আমি দেখো উলের একটা নাইটি পরেছি, তারপরে চাদরটাও নিয়েছি, তাও ঠান্ডা লাগছে। তো এক্ষুনি বাড়ি ঢুকে যাব, থাকবো না। ও চলে গেলে আমি বাড়ি ঢুকে যাব। তো হাজব্যান্ডের সঙ্গে সঙ্গে জামাইবাবু স্কুল চলে যাচ্ছে। তো ওরা চলে গেল, এবার আমি বাসি কাজে হাত দেব। তো এই যে মাদের বিছানাটা তুলে বিছানাটা পরিষ্কার করে নেব। বন্ধুরা, আমার সমস্ত বাসি কাজ কমপ্লিট। আর ঘর ঝাড় দেওয়া মোছাও হয়ে গেছে। সমস্ত বাসি কাজ, সকালের যেসব কাজ হালকা থাকে সেগুলো সব কমপ্লিট হয়ে গেছে। তো এই যে মাদের বিছানা পরিষ্কার করে নিয়েছি। এই যে ডাইনিংও পুরো মোছামুছি ঝাড় দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে। আর যেহেতু এখন চান করব না, তো সবজিগুলো সব ফ্রিজ থেকে বের করে রেখেছি, কারণ অনেক ঠান্ডা। তো একটু ঠান্ডাটা কমে যাক, তারপর কাটবো। তো ওই জন্য সব বের করে রেখেছি। এখন লাউটা পেরে নিয়ে বাবা পেরে দিল, আমি নিয়ে এলাম। লাউটা হয়ে গেছে। আর এই যে দুটো শশা ছিল, বাবা পেরে দিল। কি সুন্দর হয়েছে লাউটা। লাউয়ের গায়ে তোমরা দেখে বুঝতে পারছো কত হালকা রোঁয়া, পুরো টাটকা বলে। এবার আমি চলে এসেছি রান্নাঘরে সকালের জলখাবারের জন্য। তো আজকে জলখাবার হবে মুসুরির ডাল সেদ্ধ। ডাল বের করে নিয়েছি, এই যে কাঁচা লঙ্কা, তো ডাল সেদ্ধ করবো। আর এই যে আমি এখানে ডাল সেদ্ধটা বসিয়ে দিলাম। কি জানো তো, সকাল থেকেই খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে। দেখো উলের একটা নাইটি পরে আছি, তাও মানে ঠান্ডা কাটছে না, ভীষণ ঠান্ডা লাগছে। আর আমি চাদর নিয়ে কোনো কাজ করতে পারি না। তো সকাল থেকে পুরো ঝড়ো হাওয়ার মতো চলছে। আর ঠান্ডাটাও আজকে ভীষণ ঠান্ডা লাগছে। চলো সবজিটা কেটে নিই। আর আজকে রান্না দেখি, মাকে জিজ্ঞাসা করি। মা এখন চান করতে গেছে। সবজি সব বের করে রেখেছি, কিন্তু কি রান্না হবে একবার মাকে জিজ্ঞাসা করে নিই। তো সবজিটা কেটে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমার সবজি কাটা হয়ে গেছে। এই যে আলুগুলো কেটেছি, এই আলুগুলো দিয়ে মোরলা মাছ দিয়ে আর পেঁয়াজ দিয়ে হবে ঝালদা। আর এটা কেটে রেখেছি উচ্ছে দিয়ে আর ঢ্যাঁড়স দিয়ে ভাজা হবে। আর কটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। আর যেহেতু আমরা এই ভাজাটা খাই না, তাই আমার আর মেয়ের জন্য এখানে আলু ভাজা কেটেছি। আর গাছে একটা পেয়ারা হয়েছিল, সে পেয়ারাটা কেটে নিয়েছি এখানে। আর এই যে মুড়ি খাবার মুসুরির ডাল সেদ্ধটাও আমার হয়ে গেছে। আর এই মাছের ঝালের জন্য এরকম মোটা মোটা করে পেঁয়াজ কেটে রেখেছি। এই ঝালদাটার জন্য এই মোটা মোটা করেই পেঁয়াজ দিতে হয়, তো ওই জন্য মোটা মোটা করে পেঁয়াজটা কেটে নিলাম। আমার সব কিছু সবজি কাটা হয়ে গেছে। এরপর সকালের জলখাবার খেয়ে নেবো, কারণ প্রায় 10টা বেজেই গেল। তো ওই জন্য, আর মেয়েও আজকে ঘরে আছে, টিউশন ছিল না। তো আমি সবাইকে জলখাবার দিয়ে দিয়েছি, আর আমি নিজেও নিয়ে নিয়েছি। যে রুটিটা তেল দিয়ে ভেজে নিয়েছি, আর ডাল, একটু গুড় নিয়েছি আর পেঁয়াজ। তাহলে সকালের জলখাবারটা খেয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বন্ধুরা, আমার চান হয়ে গেছে আর মায়ের রান্নাও কমপ্লিট হয়ে গেছে। তো কী রান্না হয়েছে চলো তোমাদের দেখি। এটা হচ্ছে কলাইয়ের ডাল, মানে বিরি কলাইয়ের ডাল। আর আমার আর মেয়ের আলু ভাজা, আর মাদের ভেন্ডি দিয়ে উচ্ছে দিয়ে ভাজা দিয়ে পেঁয়াজ দিয়ে মাছের ঝাল, আর সবার জন্য একটা করে ডিম সেদ্ধ। তো আমরা খেয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তো বন্ধুরা, এখন সন্ধে হয়ে গেছে আর আমি আর মেয়ে যাচ্ছি ফুচকা খেতে। একটু অনেকদিন ফুচকা খাওয়া হয়নি। আর সেদিনকে ফুচকা এসেছিলো, তো ওরা সবাই খেয়েছে। আমার গলার ব্যথার জন্য আমি ফুচকা খেতে পারিনি। তো ওই জন্য আমি আমি আর মেয়ে আজকে যাচ্ছি ফুচকা খেতে। আর সন্ধে হয়ে গেছে, এখন প্রায় 5:30টার মতো বাজে। আর এখন তো 4:45 থেকেই সন্ধে হয়ে যাচ্ছে। তো এখন 5:30 বাজে। তো চলো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাই ফুচকার দোকানে।
আমি বাজার থেকে চলে এসেছি, আর বাজার থেকে চলে এলাম আর মেয়ে হাত পা ধুয়ে পড়তে বসে গেছে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কালকে দেখা হবে আরেকটি নতুন ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে আমার পাশে থাকবে। সবাইকে শুভরাত্রি।